তো মনে করছো অন্য হুজুর বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, আমিন কর। তো কই জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ, এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থাক উঠে। তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হইছ, তুমি কি এমনি টেহার মালিক হইছ? আমরা খবর পাইছি না। তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হাতাটা ফাপ্পা চুরি করে লাও। তোমার আব্বাই কয়বার ভাব চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুকতে, তোর দুলাবাইয়েতে, তোরাই তার হগলে মামুরতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ সরাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়ে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা হলো বাইতেছে। আইয়া সেটা যে হেন্দা সুই ডুহে না, হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কই বইয়ের চুকি কি চালাও না কেন? হেতে গিয়া ঠাসকে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিয়েছে হেতে কই কি তার ঘুষির জায়গা আইছে। এটা কার্যার একটা সিস্টেম আছে না? আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাড়িতে ঘুষি দিয়েছ কিন্তু হাতে কইছে আসেনি এই কারবা কথা করে আসেনি এই কারবা। ঘুষিরও তো একটা জায়গা আছে, কি চালাম রে হাতে কোনো দাস না ফারলে দিলে কি তা করবি, একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয়। কিন্তু ভালো আছে তুই কই সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত কোন জায়গার টেহা হয়েছে যে ওই অসুবিধারা তো টেহা পড়ছে, ঠিক কিনা কও? এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেরিয়েছে নাচ হয়, ঠিক কিনা কও? আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা বাইনে সেই ফলা বাইনে লেহাফড়া হয়। এখন আজাগাত কোন জায়গার টেহা বলে বইছে। আর টেহা দর কামাই করুন লাগছে না, না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তে যা ফায় তা দোখায়। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে গাছে ধরে গেড়ি দেয়, ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তেল বাড়ি করে। কি কারবার কি? এই হগিন্দির ফুতের নাম বিয়া খা, কয়টা হারে ফাঁস তুই বেতন, ঠিক কিনা কও? কয়টা বেতন ফাঁস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে, কানাডা বাড়ি হয় কেমনে, ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলে? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো, এতবার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায় না। লাস্টের দুধগুলো কোষালো দিতে শুরু করছে দুধ দিয়ে। তো বর্তাবাজি খাইব কেনা? এটি যে রান্ধবো তুই দিন শুরু ফইলে দিয়ে তুই দুধ দিয়ে লইলিস, তুই বাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলো মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন করে দিবেন, নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জিজ্ঞাসা, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লয়ে গেছে গা, উত্তরপাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সনের ঘরের অবস্থা কিনা? ভাই নমুনা খারাপ আছে, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিনা ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ বাঁচেনি, বলেছি কোনো কথা আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল দি, ইন্ডিয়া তো কখনো যেত না, নাউজুবিল্লাহ কা মাদাইয়ার হোমি ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আমারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে ওখানে বুড়া মানুষ, এবারে বেলে চিকিৎসার লেগে ভালা, এবারে ওর সন্ধান পাইলাম, ওষুধ অন্য খাওয়াইলাম। আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফোরা জায়গা, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারার সামনে যায় তারাও জানে না, ঠিক কিনা? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে,
কখন ইমানদার রয়ে গেছে। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য নবী করলেন তাই। মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ফুতেরে বিয়া করাইবেন, বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথার, মেকআপ বক্স সব রেডি টেডি হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তো গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা ঠান্ডার লিগা খাইতে খাইতে বিয়া কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর না, দরজা রাখাইছে উডা না, ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে। আচ্ছা এই জায়গাটা যদি আগের রাইতে আজরাই রাইয়া যেবাডার ফুত এবাডার রেজি গাইতো, ভাই আজকে রাত্রে আপনার ফুতেরে তো বাইরা লাইতাম চাই, আপনার কি মত, আপনি অনুমতি দিলে মারাম। তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, অনুমতি দিল। এবারে কি কইল? এবারে কইল বেড়া রাইত ফইলে বিয়া আর টাইম পাইছো না, হ্যাঁ বুঝাতে শর্টটা তাড়াতাড়ি শর্ট বাজার টাজার কইরা লাইছি। এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষ চাইলে সে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলাও ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফৈজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জোরে কইবেন, এত আসতে যে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগবো না আরেক খানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ধারে সাফা দিয়া বইয়া রইছে। এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়া, এই পানির বোতলটাও শহীদ ভাইয়া, চায়ের কাপটাও শহীদ ভাইয়া। এবারে বাইতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে এটা দিয়া ডাইলা ডাইলা খায়। আমি যদি দিয়া সেটা কই শহীদ ভাই, কাপটা আপনি নিয়া পানির বোতলটা আমারই দিয়াল, তারপর আইসুট পুনি আমার কথা না, আবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তার নিতে একটা আমার এই দিয়ে আরেকটা আপনি নিজেতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালাখানি এলাকি এখানো না, আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটোটার মালিকটা এবারা, তো এবার আমি যদি আপনি একটা আপনার একটা আমারে দেন, তো যদি হিসাব দিলে না, এবার তো নিতে হইলে
আমি টাকা দিয়ে কিনে নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবারও রয়েছে। এইটাই না হিসাবের কথা, ঠিক নিও? কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবার হয়, তাহলে এবার তো আমি কিনে নেওয়ান লাগবো, নাহলে এবার আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবার না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝতে পারেন, জান কা, মাল কা, জান্নাত কা, এই তো হিসাবে জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমার তে নাও। তা আমরা যদি বসো, মনে করছো অন্য হুজুর বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, আমিন কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ, এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে বানারা খুঁজছি করে আল্লাহ আমি তো এখন হঠাৎ জান বেচলে বেচ, আমি তোর জান দিয়ে কিতা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা। আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না। নে তোরা বেচছ যে পুণ্যে আমি খুশি হইলাম, তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানটা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আপনারা আত্মীয় আল্লাহরে বেচছেন। এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? কিনুন্ডা বেড়ায় কয় আমি না তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা। আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে, আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়ে কিতা করা জেবারাতে কিনছি। আবার কইলাম ও নেন এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, পুঁই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, তা কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবেন, তবে সাবধান জৈন্তা বান্যাইতেন কি বান্যাইতেন পারতেন না। কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের বাড়ি দিয়ে দৌড় দিছিলাম, ওই যে খুব দিয়া যে জৈন্তা কেটে লাইছে, এটি খাড়া খাড়া হইয়া রয়েছে, আমার ফাওয়ার ভিতর দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপরে আমি জৈন্তা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মনটা ধরে তা খাইবেন। আমার ক্ষেত জৈন্তা বান্যাইতেন পারতেন না। এটা আমার ক্ষেতের মালিক, আমি যেবারাতে কিনছি হ্যাঁ বাজারে যাইতে কইয়া দিয়ে গেছি, তোমারটা তুমিও করো নাগাই বেড়া, আমার কোনো এখনো বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাওলাটা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈন্তা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফেল ফারুই সারছি না। কংসনগর যাওনের আগে একটা লেলিরা বাতাস আইয়া কয় ফলে বৃষ্টি আইছে, বৃষ্টিটার লোকে খেতরা ভিজছে, এবারে করছে কিটা কুবাইয়া জৈন্তা হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না বাড়ে রাতে, আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি দামটারে সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না পাই না, শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে কো এবার আর বউ আছে তো এখন ওই দেখি খেত কুবাই না, জৈন্তার বাড়িটার মধ্যে ওখানে জৈন্তারি রয়েছে যদি উফুরছে। আমি এবার কো আছে তো হুজুর এখন তো আছে টাকা। এবার আইসা পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কইয়া গেছিলাম, কইছেন হুজুর সব করতাম, জৈন্তাটা না বানাইতাম। তো শুরু দিই কি তাই দিয়ে শুরু করছেন কই জৈন্তা দিয়া উড়ান, আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, ছাড়েন আমার জায়গা ছাড়েন, ঘর ভাঙ্গান উঠটা জায়গা। তখন বেরিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে তাই না, মানা করছি আমি বেড়ে না করছি, হুজুরে কইয়া গেছে রাত্রাত দইরা তুমি জৈন্তা বান্ধাই না সব করো, তুমি কি হুবেন না দান তখন ঠিকই আছে, ঘাটটার দইরা হন বার করে দেও, কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্য বেরিয়েছের মতো সইয়া তুললা থাহো, তোমার কপালও ঘর নাই। এত নাদার মানুষে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না। গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিক আছে
এখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? এখন আবার বউ দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মানুষ হইয়া দম খায়। তুমি বেশি দাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক করে, বান্দা রে, ও বান্দা, আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব? জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি, তুমি মূলার ধারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা। তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা। কি খাইতে পারতো না? সব কইরা খাইতে পারবা। জমিটার দানা বান্ধাইতা। এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা। তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো। তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, ক্ষেত পত্তন রেখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করো, আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথায় না কইছে, দুইটা কথায় না কইছে। জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাদিরে ব্যবহার কইরা সুদ খাইও না। আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়া। আচ্ছা, আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয়, ও শিল্পের দল আল্লাহ জানি রে, তোরা রে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরা রে কেনারে জমিদার বানাইছে। এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল কইরা লায়, টেহা পয়সা সব নিয়া, তারপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব? আমরা সকলে কইব ঠিক আছে, তাইলে বেশি বাইরে গেছে না, তাইলে সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন পেনশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাইলে যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগেই কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে দিতে। ঠিক কিনা কা? আল্লাহ কারে ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি? আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোরা একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইটা করবি বুদ্ধি কইরা করবি। ১৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি কইরা করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করো বুদ্ধি কইরা কইরো। আমরা তারা একবার যেমন কেমনে কেমনে কায়দা কইরা ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ সাহেব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান? আমি কই বুটটা দিয়াই। কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাক সাক্ষী না? আমি ঢাকাইশের মীর সাহেবের সাক্ষী, একটা ভালো সাক্ষী দেবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাইনে কয় হুজুর গিয়া হইতালাম, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছি। আমি কারে আমারটা বেড়াই কয় হাফদা, আপনারটা তোমারটা কি আবার হাফদা খিট চালাইছে যা করণের পর। নাউজুবিল্লাহ কেন? জোরে কোন না কেন? আল্লাহ করে গেলি তোরা বাড়াইছিলাম রসিকবার দল, তোরা কইলাম কিতা তুই করলি কিতা? দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইকেলাই রেছত রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে, আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হুইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে সকলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম,
আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দিয়ে কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছো না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ এটা সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা বই ভিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফিস সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত হইলাম বেতার ফেস্তাকে রাখছে বাজি দিয়ে, আচ্ছা আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদ কথা করা, দফা এক দাবি এক। হ্যাঁ তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হ্যালো, আমি একটা ফিস সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবন কোনো সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কাও না ফাপ যে বাতিয়েছে হুদা ফটো থেকে সর্ব নাকি? তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনার বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ দেশ ত্যাগ। সুবহানাল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়ে কইয়া দিছ যে হুজুর আপনার আওয়ানের দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি। ইমাম সাহেব জিফুটি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া, এবার কানছে না বেড়াইয়া। তুমি ইমাম সাহেবে কত ইজ্জত করে আমায় ফুস্টারও নাম দিয়া, বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে? নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়া লাও, বক্তার ওয়াজ খাইয়া লাও। আল্লাহ কয় একটু 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 সবর, একটু ধৈর্য ধরো, আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাতাস মতো লড়াই হবে, ঠিক কিনা বলো? আপনারা দেবিদ্দার, আমরা মন ফারা, আপনারা লোকে আমরা সীমানা আছে অনেক বল দিয়া লাগিয়া রয়েছি। আমি অনেক জায়গা খেলুইয়া চাইছি, কাইক দিলে মন ফারা, কাইক দিলে দেবিদ্দার, এরকম জায়গাও আছে। মার হাবা কয় না, কেউ কথা বললেন না দয়া করে, এমনি তো লোক বেশি হয়ে গেছে তো, আরও যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে না। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমটা বোঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, এটা সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা ধরবাও না বুঝবাও না। আপনি কোরআন শরীফ পড়ে পড়ে ফতুয়া দিয়েন না, কিন্তু নিজে বুঝনের লেগে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে, যেই শব্দের আপনি অর্থ পারেন না এটার ব্যাখ্যা বের হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ। কিন্তু আপনি যদি পড়তে না চান জানবেন কেমনে? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাডি লইয়ে দৌড়াদৌড়ি নেই, আগের মতো আর তরবারি দিয়া কুবাকুবি নাই, এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা, শুনছেন না? অর্থাৎ মানুষও নাই, ড্রোন চিহ্নিত করে ঘরের ভিতরে গিয়া দেখা গেছে যে মুসলিমরা তাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য ১,৫০০ বছর আগে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, সুইডেন, তারপরে বিভিন্ন দেশের
এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করত না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটাকে ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলো মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে জিজ্ঞেসে, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লয়ে গেছে গা, উত্তরপাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সোনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছি, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিনা ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ বাঁচেনি বলেছি কোনো কথা আরো আগে, ওই ইন্ডিয়ান ফাইল দি, ইন্ডিয়া তো কখনো যেত না, নাউজুবিল্লাহ কও। মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বেলে চিকিৎসার লাগে ভালা, এবারেরও সন্ধান পাইলাম, ওষুধ অন্য খাওয়াইলাম। আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফোরা জায়গা, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারার সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে, কখন ইমানদার হয়ে গেছে। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য নবী করলেন। মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি বৈপ্লবিক পরিবর্তন!
কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পারা, 114টা সূরা, এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানসমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জানসমূহ ব্যবহার করেছেন, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি, কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জান কার? আল্লাহ। কথা কয় না, জান কার? আল্লাহ। জুড়ে বলতে হবে, জান কার? আল্লাহ। আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইেন, ডাইনে বামের সামনে যারা আছেন সবাই একটু আওয়াজ দিয়ে, আমি মুশতাক ফৈজিজের জীবন না, শহীদ ভাইয়ের যে জীবন না, এই যে ইব্রাহিম খলিলের জীবন, রফিক ভাই কইল, আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আমার ভাগিয়ে গেছে। আছে অনেকে এটা করেন, রফিক ভাই আবার রয়েছে। হ্যাঁ, তাইলে আমরা যাই যে কজনের নাম কইলাম, এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, শুধু বাচ্চা বৃদ্ধ, যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবারা না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাফে না। যদি ফুতের জানের মালিক আব্বা হইতো, তাইলে আপনার ফুতের বিয়া করাইবেন, বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথার, মেকআপ বক্স সব রেডি টেডি, হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তৈটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীরা ঠান্ডা ঠান্ডার লেগে খাইতে খাইতে বিয়া বেশ কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর না, দরজা রাখাইছে, উঠে না, ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে। আচ্ছা, এই জায়গাটা যদি আগের রাইতে আজরে রাইয়া যেবাডার ফুত এবার রেজি গাইতে, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো বাইরা লাইতাম চাই, আপনার কি মত? আপনার অনুমতি দিলে মারাম, তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, অনুমতি দিল? এবারে কি কইল? এবারে কইল, বেড়া রাইত ফইলে বিয়া আর টাইম পাইছো না, হেগুলি হাতে শর্টটা তাড়াতাড়ি সর, বাজার টাজার কইরা লাইছি, এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার সর, ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষ চাইলে সে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো, অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবারও আপনার জিজ্ঞেস করে না, বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল, জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফৈজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জুড়ে কইবেন,
এত আসতে যে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগবো না আরেক কানো। এবারে ওয়াজের লেগে আওয়াজ ধারে চাপা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে না? সুইটটা সেটটা হয়ে গেছে কথা। এবার আর শরীরের আগের জুটটা নাই রে। এবার মাইক ছাড়া বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারের তারা ফাল দিয়া ঘুরে তুটটা গেছে গা। এই দিনও গেছে রফিক ভাই, গেছে নি রে। লাইটটা বন্ধ করো, আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো। এমনি জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনাইছে। উমরে শুননা এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কয় চলো নবীর সাথে। গেছে নবীজির দরবারে, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না। কয় ইয়া রাসূলুল্লাহ হিসাব তো মিলে না। কয় কিরকম? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি। এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়া। এই পানির বোতলটাও শহীদ ভাইয়া, চায়ের কাপটাও শহীদ ভাইয়া। এবারে বাইতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবার দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি দিয়া সেটা কই শহীদ ভাই, কাপটা আপনি নিগা, পানির বোতলটা আমারই দিয়ালাম। তারপর আইসুট পুনি আমার কথা না, আবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু। এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার এই দিয়ে আরেকটা আপনি নিগেতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালাখানি এলাকি এখানো না। আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা। কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটোটার মালিকটা এবারা। তো এবার আমি যদি আপনি একটা আপনার নেন একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না। এবার তো নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবারও রয়েছে। এইটাই না হিসাবের কথা, ঠিক নিও? কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবার হয়, তাহলে এবার তো আমি কিনে নেওয়ান লাগবো, নাহলে এবার আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবার না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝতে পারেন, জান কা, মাল কা, জান্নাত কা। এটা হিসাবে তাহলে তো জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমার তে নাও। তা আমরা যদি বসো, মনে করছো অন্য হুজুর বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, আমিন কয়। তো কই জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে। তাহলে সহজ কথা যেটা শেষ করে আলাই, একটু মন দিয়ে শুনে। তাহলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দি কয় জানার মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তা আবার আমরা দেউন না কেডা?
জান্নাত নেউন না কেডা হিসাবটা মিলে না যে উমরে বড় সিহন বুদ্ধি আছে উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি উমরে বুঝা লেছে কারবারটা তো হিসাব মিলে না তো জান দে এমনি আল্লাহ মাল দে এমনি আল্লাহ জান্নাত তো আল্লাহ আমি জান আর মাল দেউন না কেডা জান্নাত ফায়াম কেমনি তো বুঝে ধরে না আগেছে নবীজির কাছে ইয়া কইয়া রাসূলুল্লাহ আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে কয় যখন দাও না কয় মাল কয় দাও না এবার উমরে কায়দা ভাইয়া লাইছে উমরে কইয়া রাসূল আত্রা দেন আত্রা ধরে সেটা কইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী সুবহানাল্লাহ কোন না কেন নবীজির তো বড় সাক্ষী আর আসেনি কইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী কয় কি সাক্ষী কয় আমি আমার জান আমি আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম কিয়ামতের ময়দানে আমি বললাম আপনার জান্নাত বুঝ জানেন সুবহানাল্লাহ কইতেন না মুসলমান ও বারেরার মানুষ ও দেবিদ্বারের মানুষ চরবাকর হুসেনপুরের মানুষ ভিংলাবাড়ির মানুষ মন দিয়ে শুনো রে ভাই জানো আল্লাহ মালো আল্লাহ জান্নাত আল্লাহ এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম আল্লাহ ও আল্লাহ আমার জান দিলাম আমার মাল দিলাম তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও সবাই খনামে আবার আমরা সবাই মিলে কিন্তু কইয়ে এলাই হ্যাঁ সবাই তুলে তুলে খন আল্লাহ 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 আমার জান আমার মাল তোমারে দিলাম তুমি আমারে জান্নাত দিয়া দিও আমিন আমিন আচ্ছা তাইলে আগে না জানের মালিক আসিল কারা কথা কয় না মালের মালিক আসিল কারা এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা মালের মালিক হইছে কারা এমনি আগে আসিল আবার আমরা বেচছি এমনি বাফের দিনের খেত আমি পাইছি আমরা ফার্স্ট বাইতে বাহি সাইডে বাইতে আবার কাউলা লইছি এখন কি আমার মালিকানা কি হালকা হয়েছে না আরো গাড়া হয়েছে একবার ফুট হিসাবে বাহাতে পাইছি আবার বাইয়াইতে নিয়ে অংশ দাবি করে এর লেগে আবার সব বাইয়াতে কাউলা লইছি আল্লাহ এমনি একবার জানের মালিক মালের মালিক আবার আমরা তে কিনছে তখন জানের মালিক যে আল্লাহ এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে তাহলে জান কা মাল কা তখন কার লগে তখন কার লগে জান কার লগে হ আমারটা আমার লগে মাল কার লগে আমার এইটা কেমনি আইলো জান দিয়ে আমি বেচা লাইলাম আগেও মালিক আছিল আল্লাহ আবার নতুন করে বেচলাম এই রইল কেমনি যখন আমরা বেচা টেচা সারছি আল্লাহ ডাকদা করে কোথাও কয় বানানো কুতুসি করে আল্লাহ আমি দেখানো আরে রে হঠাৎ জান বেচলে বেচ আমি তোর জান দিয়ে কিতা করা আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা আমি কি খানা দানা করি আমার কি বউ বাচ্চা আছে আমি কি ঘুমাই আমার কি বিছনার দরকার আমার কিচ্ছু লাগতো না নে তোরা বেচ যে শূন্যে আমি খুশি হইলাম তোরার জান আবার তোরারে দিলাম তোরার মাল আবার তোরারে দিলাম এখন জানটা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত কি কি আপনারা আত্মীয় আল্লাহরে বেচছেন এখন জানের মালিক কি আপনি মালের মালিক আপনি জানের মালিক কারা অনকি নিন্দা বেড়ায় কয় আমি না তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কয়ে গেছে আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি আমি এই ক্ষেত দিয়ে কিতা করা যেবারাতে কিনছি আবার কইলাম ও না এটা আপনার কাছে আমানত এটার মধ্যে লাল শাক করবেন কলমি শাক করবেন পুঁই শাক করবেন লাউ গাছ লাগাইবেন মূলা গাছ লাগাইবেন ধনিয়া পাতা লাগাইবেন কাঁচামরিচ লাগাইবেন সব এই ক্ষেত করবেন সাবধান আমি কিন্তু এই ক্ষেতের মালিক আপনি কিন্তু আমারে বেচছেন এরপরও আমি আপনারে দিয়া গেলাম সব কইরা খাইবে তবে সাবধান জৈন্তা বান্ধাইতেন কি বান্ধাইতেন পারতেন না কেড়ে কেড়ে এ আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের মাঝে দিয়ে দৌড় দিছিলাম ওই যে খুব দিয়া আছে জৈন্তা ক্ষেতটা লাইছে এটি খাড়া খাড়া হইয়া রয়েছে আমার ফাওয়ার ভিতর দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি এরপর আমি জৈন্তা আমার জানের শত্রু আপনি লাউ করবেন আপনি মূলা করবেন আপনি আলু করবেন পুঁই শাক করবেন যা মনটায় ধরে তা খাইবেন আমার ক্ষেত জৈন্তা বান্ধাইতেন পারতেন না এটা আমার ক্ষেতের মালিক আমি যেবারাতে কিনছি হ্যাঁ বাজারে যাইতে কইয়া দিয়ে গেছি তোমারটা তুমিও করো নাগাই বেড়া
আমার কোনো এখনো বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাওলাটা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈতে পার নিতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেইফেল ফারুই সারছি না, কংসনগর যাওনের আগে একটা লেলিরা বাতাস আইয়া কয় ফলে বৃষ্টি আইছে, বৃষ্টিটার লগে খেতরা ভিজছে, এবারে করছে কি তা কুবাইয়া জৈনতে হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি দামটারে সাক্ষী রেখা কইয়া গেলে এবারে যেন জৈনতা না বেন না, শুরু এদি করছে জৈনতা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে কো এবার আর বউ আছে তো এখন ওই দেখি খেত কুবাইন না, জৈনতার বাড়িটার বিদ্ধ হলো জৈনতারি রয়েছে যদি উফুরছে। আমি এবার কো আছে তো হুজুর এখন তো আছে টাকা। এবার আইসা পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কয়ে গেছিলাম, কইতেন হুজুর সব করতাম, জৈনতারা রাবার নিতাম, তো শুরু দিই কি তাই দিয়ে শুরু করছেন কই জৈনতা দিয়া উড়ান। আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙার উঠটা জায়গা। তখন বেরিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে তাই না, মানা করছি আমি বেড়ে না করছি, হুজুরে কইয়া গেছে হাতরা দৌড়া তুমি জৈনতা বান্ধাইও না সব করো, তুমি কি হুবেন না দা তখন ঠিকই আছে, ঘাটটার দৌড়ে হন বার করে দাও, কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেরিয়েটার মতো সইয়া তুললা থাহো, তোমার কপালও ঘর নাই, এত নাদার মাইসে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না। গ্রামের মানুষে বেড়ে আইয়া কইতাছে ঠিকই আছে। তখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? তখন আবার বউ দম খায়, ফুটাইতেও দম খায়, এলাকার মানুষ হইয়া দম খায়, তুমি বেশি নাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক করে বান্দা রে, ও বান্দা আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব? জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি তুমি মূলার ধারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা, তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা, কি খাইতে পারত না? সব কইরা খাইতে পারবা, জৈনতার দানা বান্ধাইতা। এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা, তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো, তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, খেত পত্তন রেখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করো, আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে। জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাদিরে ব্যবহার কইরা সুদ খাইও না। আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়া। আচ্ছা আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয় অসভ্যের দল, আল্লাহ জানি রে তোরা রে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরা রে কেডারে জমিদার বানাইছে, এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল কইরা লায়, টেহা পয়সা সব নিয়া তারপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটা কি আল্লাহর অন্যায় হইব? আমরা সকলে কইব ঠিক আছে, তাই বেশি বাইরে গেছে না, তাই না সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন পেনশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাই যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগেই কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে দিতে, ঠিক কিনা কা? আল্লাহ কারে ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি, আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোর একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইটাই করবি বুদ্ধি কইরা করবি। ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি কইরা করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করো বুদ্ধি কইরা কইরো। আমরা তারা একবার যেমন
কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে। অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ হিসাব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 18 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই। কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাট সাক্ষী না? আমি ঢাকা শরীফ হিসাবে সাক্ষী একটা ভালো সাক্ষী দেবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাই না কয় হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছি। আমি কারে আমারটা বেড়াই কয় হাফদা, আপনারটা তোমারটা কি আবার হাফদা খিট চালাইছে যা করণের পর। নাউজুবিল্লাহ করলে কেন? জোরে করলে কেন? আল্লাহ করে তাল্লা গেলি তোর বাড়াইছিলাম রসুন বর্দল, তোরা কইলাম কিতা তুই করলি কিতা? দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইকেলাই রেছত রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না। মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে সকলে অনেকে আমারে জিগাইছে কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছো না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারিনি রে। এটা কি আল্লাহ রে? সাংঘাতিক মার হাওয়া কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা বই ভিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফিস সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত হলাম বেতার ফেস্তা কেটেছে বাজি দিয়া। আচ্ছা আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ কথা করা, দফা এক দাবি এক। হ্যাঁ তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবনও কোনো সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কাও না ভাবছে বাতিয়েছে হুদা ফটো থেকে সর্ব নাকি? তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ দেশ ত্যাগ। সুবহানাল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেব রে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়ে কইয়া দিছ যে হুজুর আপনার আওয়ানের দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব হালাইছি। ইমাম সাহেব জিফুটি লইয়া কই যা, এবার কানছে না বেড়াইয়া, এবার কানছে না বেড়াইয়া। ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় সে পুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে? নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়া লাও, বক্তার ওয়াজ খাইয়া লাও। আল্লাহ কয় একটু 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 সবর, একটু ধৈর্য ধরো। আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাতাস মতো লড়াই হবে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকা কথা কয় না, মালকা
তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার কাছে ছাগল কিনছি আমি কিনা, সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনি 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে নিতেন পারবেন? আমার কথা না, ছাগলটা জব করে নিতেন পারবেন? আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ঠিক কি রাখো? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না, ঠিক কি রাখো? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে, তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হয়েছ, তুমি কি এমনি টেহার মালিক হয়েছ আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হাতাটা ফাপ্পা চুরি করে লাও, তোমার আব্বাই কয়বার বাপ চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুতে তোর দুলাবাইয়েতে তোরাই তার হগলে মামুরতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ সরাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়ে টেহা লেবারের টেহা মাইয়া তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা হলো বাইতেছে আইয়া সেটা যে হেন্দা শুই ডুহে না হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কই বই রয়েছে কি চালাও না কেন, হেতে গিয়ে ঠাস করে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিয়েছে হেতে কই কি তারে ঘুষির জায়গা আইছে। এটা কার্যার একটা সিস্টেম আছে না? আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাইদিতে ঘুষি দিয়েছ কিন্তু হাতে কইছে আসেনি এই কারবা কথা আসেনি এই কারবা ঘুষিরও তো একটা জায়গা আছে, কি চালাম রে হাতে কোনো দাস না ফাললে দিলে কি তা করবি, একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয় কিন্তু ভালো আছে তুই কই সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত খুব জায়গার টেহা হয়েছে যে ওই অসুবিধারা তো টেহা পড়ছে, ঠিক কিনা কও? এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেরিয়েটার নাচ হয়, ঠিক কিনা কও? আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা বাইনে সেই ফলা হইলে লেহাফড়া হয়। এখন আজাগাত কুজাগাত টেহা বইলে বইছে, আর টেহা দর কামাই করার লাগছে না, না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তে যা ফায় তা এদো খায়। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসেলে গাছে ধরে গেড়ি দেয়, ফাঁসকরণের পরে তার দেবিদ্দার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তের বাড়ি করে। কি কারবার কি? এই হগিন্দির ফুতের নাম বিয়া খা, কয়টা হারে ফাঁস তুই বেতন, ঠিক কিনা কও? কয়টা বেতন ফাঁস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে, কানাডা বাড়ি হয় কেমনে, ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলে? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো, এতবার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায় লাস্টের দুধগুলো কোষালো দিতে শুরু করছে দুধ দিয়ে। তো বর্তাবাজি খাইব কেনা? এটি যে রান্ধবো তুই দিন শুরু ফইলা দিয়ে তুই দুধ দিয়ে লইলিস তুই, খুব সাবধান। তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? ওই যেমনি এমনে যায়, যেমনি এমনে যায়, না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয়ে কেমনে রে? হ্যাঁ এক বুট আবার 5,000 10,000 কত টাকা মনে পড়ছে দেখি করে দেন সেটা কইয়ে এলাই আর সকলবেলা আইনা নাই সারাও লাগাই দিয়েছে জ্ঞান থেকে। তোরা বেশি বাইরে গেছ আমিন কয় না রে, জোরে কয় না আমিন। যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না, সব মনে রাখবা, চিন্তা করে কাজ কারবার করবা। আমরা মনে করি নামাজ পড়ন ইবাদত, আমরা মনে করি রোজা রাখন ইবাদত, আমরা মনে করি হজ করন ইবাদত, আমরা মনে করি জাকাত দেওয়া ইবাদত। অবশ্যই ইবাদত, হজ করা অবশ্যই ইবাদত, জাকাত দেওয়া অবশ্যই ইবাদত। এর বাইরে দিয়েছে আরও ইবাদত আছে, এটা কইতেন পারবেন না আপনারা? এইটা তো খাইছে ধরা। যেহেতু জানডা আপনি বেচছেন না কার কাছে? এখন জানডারে ব্যবহার করতে হবে আল্লাহর পক্ষে। মনে করে 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন?
বা কথা না কয়জন? আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে বালাগাড়া, এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কারা, এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কারা, এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কারা, এই 5 জনের ভিতরে কোন বেড়ায় আমানতদারি রক্ষা করে, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, সিটারি বাটফারি নাই, এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হবে। আচ্ছা মনে করেন যে হুজুর এটা লই এত চিন্তা করতাম পারতাম না, দিয়ালাই একজনরে, আপনি দিয়ালাইছেন একজনরে, এবারায় ফাঁস করছে, ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে, তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা, আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে, ফাঁস করার কারণে এবারায় গম চুরির লাইন পাইছে, এই গম চুরি করার কারণে এবার 200 গোনা হইছে, আপনি যদি বুট না দিতেন এবারায় ফাঁস করে না, ফাঁস না করলে গম চুরি করতে পারে না, তাহলে আপনার বুট পাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয়, তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন, আমি রায় দিতাম না। আপনার বুট পাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন পাইয়া গম চুরি করছে, তাইলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী, আপনার বুটের কারণে যে তাই ফাঁস করলো, আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি? পুরা পুরা মাছ ধরুন্নার যেই বাঘ দুলারা হুন্নার হেই কারবার খাইছে তো ওরা। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। আর আপনার চিফ হিসাবে খাইছে ধরা, আপনার ফির সাহেবে খাইছে ধরা, আপনার ইমাম সাহেবে খাইছে ধরা, মনে করছে বুট একখানো দেওয়ান দিয়ে না কথা হিচাল একখানো আবার না। 1000 বছর আগে ওয়াদা করে দুনিয়াতেছে, কোটি কোটি বছর আগে হ্যাবলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচালাও, বিনিময়ে জান্নাত দাও, এরপরে বাড়ারা মাড়ো বইয়া নাগেশের ফির সাহেবরা আত্মুলাইয়া সকলে মিলে আত্মুল্লা আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি কলিমুদ্দিরে ভোট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন না আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার বুট ফেয়ে না তো হয়েছে। ও আচ্ছা আমি যদি কই এই দৌড় দিয়া রফিক বাইরে 2টা ঘুষি দিয়া আমার লোকে দিয়ে রেখে রই থাক, এক ফলারে কইলাম আর কি তুই দৌড় দিয়া রফিক বাইরে 2টা ঘুষি দিবি, দিয়ে আসলে আমার লোকে দিয়ে খেয়ে রই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কি তে দিছে না আমি দিছি? দিছে না আমি দিছি? ফিরসা বুঝুরে দিছে, কারণ আমার কথা না হলে তার এতটা কল যে হইছে না যে এবার ঘুষি দেয়, ঠিক কিনা কা? আমার বুট ফাইয়া হ্যাঁ তখন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্নির ফুতে যা তুলছে, তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায়, যেহেন দিয়া সুই ডুহানা সাবল ডুহাই দেয়, তেহন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশ আলায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়। হগিন্নি বেড়ির লেগিয়া বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা অপরাধী কি হাতে একলা না? আমরা যারা ভোট দেবেন না আমরা অপরাধী, ঠিক কিনা খা? কথা লড়াছড়া করে না, গাছের লগে বইয়ালা এটা কান্টিফি বয়ালা, তাহলে যাতা দিয়ে 2জনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে ভাই। তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই দি সুদ খাইতে আসত, বইয়া বইয়া টেহা পয়সা লাড়াচাড়া করতে আসত, আব্বা বিচার এই দুনিয়ায় তো না, বিচার হইব যেহেন হেন গেলে দরা খাইবা। এই যাই ময়দানটা খানি শেষ না। তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল, এই ও মাইক লাগাইছে, পোস্টার করছে, নাগাইশের ফিসা পাইছে, এইটার নামে মাহফিল। না না না, মাহফিল কারে কয় তুমি বুঝছো না, মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারারে কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতাম মাহফিল কিতা,
তারা দেখলা হইল চিল্লিয়া চিল্লিয়া কইল হইল ঘন ঘন মাহফিল দিস, মাহফিল হইলে তোরা যে মাহফিলও যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস রে, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনোদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না, একদিন জিগাইলি না? আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব, সবাই অনুরোধ কইরা কই, সবাই অনুরোধ কইরা কই, মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া খেরইয়া গুনগুন করে কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা আপনি যে মারা গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম, আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিচ্ছে। আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে, মায়ের ফাউডির লগে দিয়া গিয়া বইবি, আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি, কবি আম্মা ও আম্মা, আল্লাহ বিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না, নাগাইশের ফিসা বুজুর দিয়ে আইসি, তোমার কথা দিয়ে কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোট থাকতে তরকারি নুন হইছে না কেড়ে বাটিটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ, আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, তারা জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাইবা আম্মা, তুমি মাফ করে দাও, বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনোদিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মাই কি আর ফুতের কথা মনে রাহে, কষ্ট রাহে রাখি, যা মাফ করে দিলাম, মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবরে জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছো, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেদার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করব। এই যে ছেলে, এই একটু বসো বাবা, ওইঠো না, আমি তো বলবো ওঠার জন্য, বসো, আরাম করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করব। এক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদেরও একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয়, হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক এক নাম। একজন আমি উঠতে না করছিলাম, ওই যে সাদা শার্ট গাও দেউন না, একজনের বাড়ি যে গীতে আছে,
এবার আমি মনে করছি আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানেন না। একটা লোকও লইলেন না দয়া করে, একটু বসার, কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসা একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসেন এক নম্বরে একজন 10,000 টাকা পারবেন? নাই? জনাব এই ছেলে, এই কালো গেঞ্জি তাদের বসন্ত, একটু বসো তো বাবা, একটু বসো। কি করছো উঠছো তুমি? তো ওখানে গজব করে দিলে মাহফিলটারে। হ্যাঁ তোমার আমি হলছি যাই, কি এটা উঠছ তুমি, এটা কইতে পারবা তুমি? জীবনেও কইতে পারতো না কে উঠছ, কোনো কাম নাই তো তার, তো কইব কেমনি? এই আর কি উঠে কি দরকারটা লাগছে বাবা? আমরা কি যাইতাম না? আমার এখান থেকে গিয়েছে আরেকখানো মাহফিল ধরো লাগবে, তুমি বুঝো কিচ্ছু? তোমার তেফারেশানি আমার কম না বেশি? অনেক বেশি। একজন লোক দাঁড়ান, কেন জানি কইলে আলামিন দিতে করছে কি নাম? আব্দুল ওহাব মজুমদার। জনাব আব্দুল ওহাব মজুমদার, ওনার বড় মেয়ে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজন পিএইচডি করার জন্য বাইরে আছে। বিয়ে হইছে বাফের বাড়ি, বলে না রে এই রে বাফের বাড়ি। আব্দুল ওহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই দুইজন মিলে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও। আমরা ওহিদ ভাই, না না, আমরা ওহিদ ভাই টেহারে যেমনি সিফা দিয়া ধরছে, টেহার যে ছবিটা না কানতে আছে, শক্ত করে ধরছে তো, গালের মধ্যে টিফা পড়ছে। শহীদুল ইসলাম, এই ফলাফান্ডি এরকম করতেছে তোমরা দেখো না? একটারে যাতা দিয়ে হোটেলেও বাহিরে এমনি সুযোগ দেবো কা দেখবা। কাটামাসির অর্থ না করে দিলাম, একজনকে ডাক দিয়ে বয়াইবো তারা রেহাব। রাত কি বেশি হয়ে গেছে? তা আমি বলছি উঠবা না, তো উঠো কেন? যে উঠতে হলে আপনার লগে দিয়ে যারা তার বিচার হইব, তা উঠে কেমনে তে লগের তারা কিতা করেন বই বইয়া সবাই কনা। আমি ওহিদুল ইসলাম মজুমদার, হ্যাঁ শহীদুল ইসলাম মজুমদার 2 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। মারহাবা গয়নারে। 3 নম্বর হাবিবুর রহমান মজুমদারের ছেলে আল আমিন, সৌদি প্রবাসী 10,000। হাবিবুর রহমান মেহেদির ছেলে, মজুমদারের ছেলে মেহেদি, আল আমিন মেহেদি, সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 30,000। আব্দুল রশিদ মজুমদারের ছেলে মেহেদি হাসান, সৌদি প্রবাসী। রশিদ সাহেবের ছেলে মেহেদি, তেও দিব 10,000। তে কত? 10,000 এ 15। আলামিনও 15, মেহেদিও 15। এই আগেরটা যেটা বাকি। আস্তে আস্তে আলামিনও 15, মেহেদিও 15, হয়ে গেছে 15 দোকানে 30, আগে উঠতে রয়েছে 20, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক একটা 50,000 টাকা। জহিরুল ইসলাম মজুমদার, আরো আস্তে করে আমি শুনলাম না। 10,000। জহিরুল ইসলাম মজুমদার উনি দিলেন 10,000। বাইরে থাকে, বাইরে ঘরে নাকি রে, বিদেশ বেড়া এতটা তো কাজ দিয়ে বইয়া দিচ্ছে বাইরে হইলে। তো কুয়াশার ভিতরে বাইরে বাইরে কতক্ষণ থাকবো? শীতের দিন হবে তো না, বিদেশ থাকে। দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60। মারহাবা কয়না রে। আর একটা লোক লাগবো। এই জহিরের বড় ভাই মোর্শেদ আলম মজুমদার, মালয়েশিয়া প্রবাসী 10,000। জহিরের বড় ভাই মুর্শেদ আলম মালয়েশিয়া, হে দিল 10,000, হয়ে গেল 70। মারহাবা কয়না। 70,000 হয়ে গেছে। আরেকজন দেন 10,000। আল্লাহ, একটা লোক আমার লাগবো। আল্লাহ কই আলাইছি। আল্লাহ তুমি কবুল করো, তুমি চাইয়া রইছো। আল্লাহ কারি দিয়ে তুমি দেওয়াই বেটা তুমি জানো, তুমি রহমতরা দিয়ে তার একটা লাড়া দাও। তার কলজার জন্য একটু মায়া লাগে, মসজিদার লাগিয়া। আসেনি একটা কলজার টুকরা বসে রুম আমরা দাঁড়াইছি কিনতে। হ্যাঁ তারা টেহা দেয়, তার আর হুঁশ নাই। কার মানে না রে কিতারে। হ্যাঁ একটা লোক লাগে। ফলাফল করে একজন দাঁড়াও 10,000। দেরি করুন যাইতো না। হ্যাঁ হাজি বাড়ির, হ্যাঁ কি করবো?
সৌদি প্রবাসী, তার আম্মা অসুস্থ, খুবই অসুস্থ। 10,000 হাজিবাড়ির দুলালে তার আম্মা অসুস্থ, এবারে দিব 10,000, হয়ে গেল 80,000। আর মাত্র 2টা লোক, কফাল কফাল পরে টেহা লইয়া ঘুরবাল, ওই না পাইতা না, মার হাবা কয় না। আর মাত্র 2 জনে 10,000 করে 20,000 দিতে পারবো। আল্লাহ কই আলাইছি আল্লাহ, এটা আমি কইছে 1,25,000 টাকার মতো ঋণ, এটাকে মাতাল করে লাউন লাগবো, 80,000 হয়ে গেছে আল্লাহ। এটা নিয়ে আর এটা নিয়ে আবার ঋণ শেষ হয়ে গেলে অসুবিধা হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। একটা লোক 10,000 দাও, আমি কইছি আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতা না, একজনে দাও 10,000 টাকা, ফলাফেন্ডি করে একজনে দাও। ফুদ বিদেশ আছে, এ বাপটি কো আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ, মসজিদ দেয় না তোমার ঘর, আমি তো আমার লেগে আর কইছি না, তোমার ঘরের লেগিয়া একটা লোক 10,000 দিতেন পারতেন না? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, যে আমার শরম দিত না আল্লাহ তুমি তারে শরম দিও না। এই মাঠটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক নাই, পারতেন না? পারতেন না? হ্যাঁ ইউনিভার্সিটি কি করবো? হ্যাঁ মারা গেছে, 5,000 ব্যবসা করে, ছোট ব্যবসা করে। 10 পারতনাতে। আচ্ছা ইউনুসে ছোট ব্যবসা করে, আর লেগাতে 5,000 টাকা দিব, আমি লইতাম চাইতাম না। ওহিদ ভাইয়ে যেমন নরম হইয়া কইছে, আমি আর হালাইতাম পারছি না। আর 3 জনে 5,000 করে দেন, 1,00,000 টাকা হয়ে যে গপ। ওই তার আম্মা নাই, আম্মার কবরটারে জান্নাত বানাই দিও, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একজন দাঁড়াও, 5,000 টাকা। বিরক্ত করো না, আওয়াজ করো না, লড়াচড়া করো না। আরেকজন কে আছেন 5,000? কি ফলাফল কথা কইতে হইব না? 5,000 মুরব্বী নাই একজন, 5,000 টাকা টেহা আজকাল কে আছেন? 5,000 ওই যে মার্শাল্লাহ, কি নাম? এবার সামনে দে, ফলাফল সাইড দে, এবার আইতো গো, এবারে কত কর? 5,000 লাগলো, আপনার টাকা হতে থাক যাও, আপনার মতো মানুষের 5,000 কিতে আইবে, টাকা লাগলো দাও, টাকা লাগলো, আপনার টাকা নিলাম না তো, 10,000 দিতে কর। এবারও পরিবার মারা গেছে, এবারও পরিবার নাই, পারবেন নি? 5,000। আচ্ছা থাক, ওহিদ ভাই যেমন সুপারিশ করুন না, আরেকজন দিছে 5,000, হয়ে গেছে 90,000। কে আরেকজনকে কার কই আর আসেনি একজন 5,000, আর 2 জনে দাও 5,000 করে। ছেলে এই কি দা এরকম করস করে, এই তো এরকম করলো করে জিগা, তা জাগা লাল্লো করে জিগা তারে। আর 2 জনে 5,000 করে দেন। আল্লাহ 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 তুমি দয়া করো, মসজিদের এই ঋণটা এই ঠেলায় আল্লাহ তুমি পরিশোধ করে দাও, সবাই কনা আমিন। 5,000 দেবেন না নাই? হ্যাঁ কারা? জয়নাল আব্দিনের ছেলে হৃদয়, সে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 95,000। মারহাবা বলো। আর একটা লোক আমার দরকার, আমি জানি না রে কার মানাই, আমি জানি না কার আব্বা নাই, আম্মার নামে আব্বার নামে 5,000 টাকার গলায় ছুরি লাগাই দিবা, কপাল খুলে যাবে। সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একটা লোক আমার আব্দুল ওয়াহিদ ভাই, ওহিদুর রহমান ভাই, আমার তালতো বোন জামাই, আমার দুলাভাই না, ছোট বোনের জামাই, দুলাভাই কখন যেত, দুলাভাইগুলো অসুবিধা আছে। আমরা ওহিদুর রহমান ভাইয়ে, পীরজাদা ওহিদুর রহমান বড় কলজার মানুষ, আমার কলজার মানুষ। আপনার ইমাম সাহেব আমার ওয়াহিদ ভাইয়ে, উনি দিয়া লাইল 5,000। আয় আল্লাহ, তালুই বাউই নানা নানি যারা আছে সবার কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও কনা আমিন। হয়ে গেছে 1,00,000 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। জসিম মজুমদার, জসিম মজুমদার 5,000, হয়ে গেল 1,05,000। আর কেউ আসেননি 5,000? উঠো না, এই যে জ্যাকেট, উঠতো না বাবা, উঠতো না, এটা ডাক দিয়ে কেউ হনাইতো না, ডাক দিয়ে কেউ বয়তো না, 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিতে আসি। আর কে আছেন 5,000? 1,05,000 হয়েছে।
আচ্ছা 1000 টাকা দিবেন একজনে, কে আছেন দাঁড়ান তো? 1000 মাশাআল্লাহ। কি নাম? আব্দুল আলিম 1000। এই 2 নম্বরে কে আছো? 1000। কি নাম? মনির হোসেন 1000, হয়ে গেল 2000। 3 নাম্বার কে আছো? 1000। কি নাম? জয়নাল আবদিন 1000। 4 নাম্বার কি নাম? আক্তার হোসেন 4 নাম্বারে 1000। 5 নাম্বার 5 নাম্বার কে? কি নাম? মসজিদের সেক্রেটারি। আস্তে আস্তে। নাজমুল 1000, হয়ে গেল 5 নাম্বার। এই মসজিদের সেক্রেটারি 3000, 5 আর 3 8000, আর মাত্র 12 জনে দিতে পারবা। আমার 1,25,000 দরকার। হ্যাঁ ওইটা রয়েছে 1 লাখ, আর এখনো হইয়া গেছে 12,000, আর মাত্র 11 জনে 13 জনে দিতে পারবা। কে আছো? 1000। 1000 1000। আবুল হাসান রসুলি 1000, হয়ে গেছে 13,000। 13 না, 13 আর 5 হয়ে গেছে 18,000। আর এখন দিতেন পারবেন মাত্র 7 জন। মনিরে 1000, আর মাত্র 6 জন। 6 কি নাম? মহিউদ্দিন কত? 1000, আর মাত্র 5 জন। এই 5 জন। আল্লাহ 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 আল্লাহ। আর 5 জন লোক আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সুলাইমান রসুলি 2,500। সুলাইমান রসুলি 2,500, আর মাত্র 2.5 জন। হিসাবের কথা কইতে বলে যা নাম বলে নাই, নাম বলে না 1000, আর মাত্র 1.5 জন। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর। একজনে 1000 দেন, আরেকজনে 500 দেন। 500 জামাল, হয়ে গেল 24,000, আর 1000 লাস্ট ওয়ান, শেষ ভালো যা। এই যে মাশাআল্লাহ। কি নাম? নাম বলতে চায় না। 1000 হয়ে গেল 25,000। 1,25,000 টাকা ঋণ। 1000 টাকারও বেশি উঠছে, নাম বলতে চায় না। দিয়া লইছে 1000। এই 1000 টাকা এবার ফিটাফিটি হইতে পারে। আরেকজনে দিছে 500। এই 1500 বেশি 1,25,000 আমাদের হয়ে গেছে। বলো মার হাবা, জোরে বলো মার হাবা। মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন। আর কোনো কালেকশন লাগতো না। তবে যে তারা টেহা দিবেন পয়সা, তারার জন্য গতি সেট করে টেহা আদায় করুন না লাগে, আপনার নিজ দায়িত্বে দিয়ে দিবেন। ফলাফিনে আমার কইছে 1,25,000 টাকা ঋণ। মাশাআল্লাহ 1,26,500 টাকা উঠছে। 1,500 টাকা দিতে মাহফিল টাফিলও লাগাই দেব। আরেকজনে দিছে 500, হয়ে গেছে 2,000। তোমরা এটা ইমাম সাহেবের বেশি টাকাটা দিয়ে দিও। আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। হ্যাঁ শুনেন শেষ। আবার একবারে ওই ভাই একবারে চুপ, আর কোনো টাকা লাগতো না। আমরা 1,27,000 উঠছে। আমরা দরকার ছিল 1,25,000। 2,000-এরও বেশি উঠছে। তোরা সামনের মাসে বেতন দিতে আমরা ইমাম সাহেবের কুতুর বাড়াই দিস। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এবার আমার একটা কথা আছে, কয়ে লইতাম নি? আরে কইলাম কথা কম যেত না। চুপ বসে। জরুরি কথাটা হইল, শুনো, তোমরা দেখছ সোশ্যাল মিডিয়ার সুবাদে ভূমিকার দরকার নাই। আমি নাগেশ দরবারে একটা কারবার গড়াইতে আছি, শুনছেন নি আপনারা? আমি একটা শুরু করে মসজিদ করতাম চাইছিলাম। ইঞ্জিনিয়ার ইত্যাদি 10 জনে মিললা বিরাট একটা ড্রয়িং করে লই আইছে। আমি বললাম এটা কি তারে? কয় যে হুজুর এটা মসজিদ। আমি তোরা দিদি করলাম শুরু করে আঁকতি, এটা বড় কইরা আইকা কাগজে লই আইছে। আমি এটা কত বড়? ওই হুজুর কত বড় কইতাম পারতাম না, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6,000 লোক। জোরে কইতাম না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছিল না? 6,000 6,000 লোক মিলে এক মসজিদে নামাজ করবো। আমি এটা রেজি গেলাম, এটা করতে কিরকম রে খরচ হইব? 15 কোটি টাকা। 15 কোটি? কয় কোটি? আমি কইলাম দাদা আমি গরিব মানুষ, আমি তোরা কইছি একটা শুরু করে মসজিদ আঁকতি, তোরা মসজিদ আঁকছো কি এটা আমি কেমনি কিতা করা? হুজুর নিয়ত করে আনাই মেলাম। আর হগলবেলা নিয়ত করে আনাইলাম যে আল্লাহ 33 বছর হয় মুশতাক হয়ে যে মাহফিল করি, জীবনে তো কম টেহা লাড়াছাড়া করলাম না। আর হগলবেলা মসজিদ যখন একটু ডাইকালিছে কাটাকাটি যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ করাম। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা পয়লা খরচ টরচ, ড্রাইভারের বেতন টেতন, তেল তুল বাদ দিয়া আমি 25 লাখ টাকা একখানো করছি। কইরা সেটা দিয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ ছাদের ঢালাই হয়েছে।
1 তারিখ প্রথম তালার ছাদের ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কই হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না, আমি ওই কিতা 35 কোটি, আমি একটা ফিটা দে। আমি মসজিদ করতাম কইলাম করে কত মাডো হালাইয়া ফিটা মারো, তারা 30 কোটিটা আমি কই পাই, আমি গরিব মানুষ। হুজুর আগাইতে থাকেন, আল্লাহ দিব। গত পরশু দিন দরবার থেকে বের হয়ে, গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম মাহফিলে মসজিদের জন্য এই পর্যন্ত খরচ করছি 4 কোটি 35 লক্ষ টাকা। মার হাবা করতেন না? আইতে আছে বড়বড়াইয়া করতে আইয়ে ভগিন্নি বেটি টেহা দিছে, রিক্সাওয়ালায় টেহা দিছে, কুটিপতি টেহা দিছে। ওয়াজ করতে দিছে মালয়েশিয়া, কিলুশিয়া কথাটা কিলুশিয়া, মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি। হ্যাঁ তো দিন রাত নাই, রাতের বেলা ফাত করে আটতে আসি, মনে করছি ডায়াবেটিসটা কমাইলে আল্লাহ যা করে করবো। হুমা আপনার দেশের ফলাফল ডিউটি করে যে যাইতে আছে, এটা তো ফঠাৎ করে আনে। আমি যে মালয়েশিয়া রাস্তাটা আমি তো দুটার বুঝছে না, এই কাইট দিয়ে গিয়া আবার ফিরাই হুজুরের মতো কারে দেখলাম। আজকে হুজুরে দেবী কে হুজুরে কি ঘটনা কি আমার বাড়ি দেখার তো এই মসজিদের লেগে 200 টাকা রাখছিলাম, আপনার মসজিদও এটা দিয়া যেতাম, আমি দিয়া যাও। এমনি এমনি আল্লাহ করলে আমি এক সফরে প্রায় 15 লক্ষ টাকা মালয়েশিয়ার তারা আমার এত মার হাবা কয় না। আল্লাহর খাস সেদিন গেছিলাম গুলশান, কিষান গুলশান মাহফিলও গেছি, মাইক হেতারার ফুস্টার হেতারার সব হেতারার। আমি খালি কইছি মসজিদ করতে আসি কোনের আগে কতবার ঘুরতে আসে সাইডুকুল দিয়া কইয়া সারছি। পরে তারা যে সকলে মিল্লা কিছু কিছু দিছে, বন্যান্যা দিহি 1,39,000 টাকা। মার হাবা কইতেন না? আগাইতাছি হরদমছে। রোজার আগে নিয়ত করছিলাম দোতলার ছাদটা ঢালাই দেন, ফারাম নিজানি কি আল্লাহ যেন করে দোয়া করে আমিন কর না কেন। 35 টন রড লাগে শহীদ ভাই, খালি ছাদটা 1500 বস্তা সিমেন্ট লাগে। আল্লাহ কেমনে কিতা করে কিতা কইতা 1500। কালকে একবার আইসি, পরশু একবার আইসে মতলব মসজিদ চাইতো, আইসে পরে গিয়ে বইছে, হুজুর আপনি টেনশন করেন না, দোতলা করতেছে এই রোড সিমেন্টটা লাগে, এটা আমি দিয়া দেন। আমি 1500 বস্তা লাগে, ওই আপত্তি নাই। আমি অন্য তারা দিয়া লাইছে, হয়তো হইলে 3 তালাক। মার হাবা কর না কেন? আমি এটা আমার একটা স্বপ্ন। আমি রাইতে মাহফিল করে গিয়ে আজ যাই না, গিয়ে সেটা ঘুমাইতাম পারতাম না তো, এই মসজিদের সাধু উঠাম, ওইটা আসমানের দিকে চাই, আল্লাহর লোকের কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি তো ওখানে ঘুমাইছি না, এই তোমার লোকে 2টা কথা কই। এই যে মসজিদে যে হুনেতে যে টেহা দিতে আছে, কত গরিব মানুষ বেড়াইয়া, তুমি কইলাম আল্লাহ তারারে তোমার বন্ধু নবী যে কইছিল, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যারা যেমনি দিছে তুমি কইলাম তারারে জান্নাতে ঘর বানাই দিও। আপনার ওখানে বিশ্বাস করেন, আমার ফুতের খবর না লইলে আমার ঘুমে ধরে, কিন্তু আমার মসজিদের খবর না লইলে আমি হুতলেও ঘুমে ধরে না। স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম বলে মসজিদ বাইয়া উঠে সোহের সামনে, এই মসজিদ বেড়াইয়া বাত নোলা দিয়া নাই কিতা করাবো, খাওয়ান তো লাগবো কেন, এই চলতে আছে কারবার। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, এটা আমার একটা স্বপ্ন। এটা কুমিল্লার একটা নিচতলায়, এটা তো কইছি না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। এটা কই মসজিদও মাশাআল্লাহ, দেখছে এটি সরাইলাম, এটি সরাইলাম শহীদ ভাই, এটা নিতাম, এটি আপনারা তোমরা উঠতে কইছিলাম। আমি এই প্যান্ডেলটার ভিতরে আমি কোয়া শেষ করছি না, একবারে 500 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি অনুরোধ করি একেবারে ছোটো বাচ্চারা আরম্ভ করিয়া মুরব্বী আব্বা পর্যন্ত, আমার মায়েরা পর্যন্ত 2টা টাকা দিবেন। তাও আপনি কইতেন পারবেন নাকাইশের মসজিদ আমার 2টা টাকা আছে, বাদ দেওয়ার তেমন লাগতো না, 2 টাকা দিবেন। আপনি তো বলতেন না 2 টাকা দিলে, কিন্তু একজনও তোমরা যারা দাঁড়াই রইছ, যারা এদিক দিয়ে আছে, সবার কাছে আমার একটা আবদার আছে। যারা 1000 ভাড়ে দিব, যারা 2000 ভাড়ে দিব, যারা 5000 ভাড়ে দিব, কিন্তু একটা দুটো আল্লাহর রাস্তায় খালি যাইয়েন না, এটা আমার একটা আবদার। এরপরে আমরা দোয়া করে না। জি শামসুন নাহার এই মাদ্রাসার ম্যাডাম, উনি 1000 টাকা দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ। মসজিদের জন্য আরেক ভাই 500 টাকা দিছে। এই আমি ভাই উঠতে না করছিলাম, এই ফলা ভাই দেলোয়ার ভাইয়ে দিছে 500। তোমরা 1 মিনিট বসতে পারো না? শহীদ ভাই ব্যস্ত মানুষ, আমি যাম আরেক খানো, আমরা কেন বইয়া থাকা? 1 মিনিট বসো। এই তোমরা 2-1 জন একটু ভিতরে যাও, এলাকার ছেলে যারা আসো যাও, দৌড় দাও, ওই পিছন দিক দিয়ে যাও, একবারে পিছন দিক দিয়ে 2-1 জন উঠো। 100, 200, 10, 20, 50
যে যা পারো সবাই মিলে শরীক থাকেন, একজনও খালি যাইয়েন না। আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। মঞ্চে যারা আছেন তারাও দিয়েন, 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন, মরতেন না আপনি। যে যা পারেন সবাই শরীক থাকেন। দয়া করে উঠতে না করছিলাম, আমার পরপর এশার নামাজ হবে, তারপরে আল্লাহর খাস মেহরবানি আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচকরা আছেন। মাশাআল্লাহ, আমার এক ভাই 2000 টাকা দিয়েছেন, সালমান সাদি আছে, তারপরে ওহিদ ভাই, পীরজাদা ওহিদুর রহমান, উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের এই মাহফিলকে তুমি কবুল করো, আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله মনিটরগুলো কমাই দাও। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. গুমগুমিটা বন্ধ করো। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি। কমাও, তুমি মাইকম্যান বুঝো না কিছু? জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে দরুদ জবান বন্ধ
রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা লা ইলাহা আমার মাইকে আওয়াজ টানে না, আমার বুক ব্যথা হয়ে গেছে, খুতবা পড়তে বলতেছে, আওয়াজ টানে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওকে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বারেরা পূর্ব পাড়া শাহে জামি মসজিদ পরিচালনা পর্ষদ মজুমদার বাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন ফিরে গেছে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে আজকের এই মাহফিলে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করো, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ ডাক্তার M.A. কাদের মজুমদার, আজকে আবার পূর্বে কথা বলেছেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা
যে মানুষটি মানুষের সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে, কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি, প্রিয় ভাই জননেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সাইফুল ইসলাম শহীদ উপস্থিত হয়েছেন। হজরত মৌলানা হাফেজ মৌলানা সালমান সাদি, মুফতি সাইদ আহমদ সাহেব কলরব, শেষ দোয়া করবেন পীরজাদা ওয়াহিদুদ্দিন সরকার সালিম। মাহফিলের প্রিয় পরিচালক, আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার মজলিসে সুর আর সম্মানিত সদস্য হজরত মৌলানা ইব্রাহিম খলিল, আমার প্রিয় ভাই হজরত মৌলানা রফিকুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে আপনারা মাশাআল্লাহ অনেক লোক ছুটে এসেছেন। আমাদের দেশে 5ই আগস্টের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে, আমি দেখেছি যেখানেই কোনো মাহফিল হয়, দিনে হোক রাতে হোক, উপচে পড়া ভিড় মাহফিলগুলিতে পরিলক্ষিত হচ্ছে। আমার ভাই জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই সত্যিকার অর্থেই বলেছেন, মানুষের জাগরণ প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি, কারণ মানুষ 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে বাংলাদেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে রূপসী বাংলা, কেউ বলেছে নতুন বাংলা, কেউ বলেছে মাছে ভাতে বাঙালি, কেউ দুধে ভাতে বাঙালি, কেউ ডালে ভাতে বাঙালি। আমরা খেয়াল করে দেখেছি ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। সুতরাং ভাগ্যের বদল ঘটাতে হলে এমন একদল মানুষকে আমাদের নেতা নির্বাচন করা প্রয়োজন, যারা এই বাংলাদেশে সততার পরিচয় অতীতে রেখেছে, বর্তমানেও রাখছে, ভবিষ্যতেও সততার পরিচয় রাখবে। সেই সৎ মানুষগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? এবং সব আইন যেহেতু দেখা হয়ে গেছে, এবার আমাদের কোরআনের আইন দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, মাগরিবের পরে যেহেতু লম্বা সময় আমি পাবো না, ভূমিকাতে 1 মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আমরা কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভেতরে 114টা সূরা দিয়েছেন। এর ভিতরে একটা সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভিতরে
শুরুতেই বিসমিল্লাহ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু মাঝ থেকে যখন আমরা শুরু করব আমরা আল্লাহর নামে শুরু করব, পড়েন আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ, তাদের জানগুলো তাদের মাল সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, যিনি কিনেছেন তিনি আল্লাহ, যাদের কাছ থেকে কিনেছেন তারা মুমিন, যে জিনিস কিনেছেন তাদের জান এবং তাদের মাল, বিনিময়ে কি দিয়েছেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ জোর নাই, আর সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আর নাই, আমার তো সামনে না নির্বাচন আইতে, এই আওয়াজটা কেমনে কি তা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। আওয়াজটা একটু জোরে দিতে হবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, এভাবে রেকর্ড হয় না। আপনাদের আমার দিকে চান একবার, 50 বার চান মোবাইলের দিকে, উঠতাছেন। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন, তো অহনো যদি মোবাইলের ভিতরে চাই তো বাড়ি শিখতা। হ্যাঁ, এবারে কইছি আর বাহি তারারে কইছি দুটারে কেন নামাও। এটা কি তা মোবাইল নামায় না গাড়িতে? সবার মোবাইলগুলো বন্ধ করো। এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করেন নাই। এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ না। সবচেয়ে বেশি হলে এটার মধ্যে ওই বাতের ওষুধ টষুধ বেসনের লেগে জায়গাটা ঠিক আছে। একটা জায়গা করলেন আপনারা, কারাই জায়গাটা চুজ করলেন, একটু চিন্তা করে করা লাগে না? আপনি তো অর্ধেক লোকও বসতে দিতে পারেন না। 3 ভাগের 1 ভাগ লোকও বসে নাই, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তো ওরা দাওয়াত দিয়ে না, খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না। এটা কি দাওয়াত এটি? হ্যাঁ, ঠিক আছে, আপনার কথাই কইছি। হ্যাঁ, আমরা তারা আবার ফার্মে ধরে বালা, ফার্মটা দেওয়ানোর লগে লগে দেখেন কেমনি ঠিক বাড়িতে আছে। ঠিকটাই তো কইলাম। এটা একটা মোটেও সুন্দর হইল না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা? আল্লাহ। যাই হোক, এখন তো আর কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান। আমি চেষ্টা করব আপনারা কইরা যাওয়ার আগে যেন আমি শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বাইক থেকে আর একটু নামানো যাবে? দেখো তো এটা নামানো যায় কিনা আর একটু। হ্যাঁ, এটার একটা ঘোরান দর্শন আপনি ঘুরাইতে পারেন। এটা ঘুরাও, ঘুরাইয়া যাতা দাও। ঠিক আছে, ওকে ফাইন, পারে। বাঁচলে একটা মাইক দোকানদার হইব, নমুনা পায় যে আপনি মাইক ঘুরাইতে পারে। হ্যাঁ, তাইলে নিজের মাইক নিজে নামাইতে পারবো, উঠতে পারবো। ওয়াজিন মারহাবা কর, জুরু করবেন মারহাবা। আমি কি নতুন নি, আমি তো পুরান মানুষের। সবাই জোরে আওয়াজ করে, যেখানে যেটা বলা দরকার বলবেন। আল্লাহ যেন কবুল করে কোনা আমিন। আমি বলছিলাম খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে যেহেতু এলাকার মানুষ,